বিধানসভা ভোটের আবহে গতকাল পাথর প্রতিমার উত্তরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচনে কেন্দ্র বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। গণতন্ত্রের চর্চা শুরু শৈশব থেকেই, ভোটের মাহাত্ম্য বুঝতে শিশুদের এই অনন্য প্রয়াস। গতকাল পাথর প্রতিমার উত্তরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যা 2026 সালের বিধানসভা ভোটের আবহে এক অনন্য উদ্যোগ। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গণতান্ত্রিক মূল্যবোধ শিখতে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। 12 জন প্রার্থী এই ভোটে অংশগ্রহণ করেছিল এবং সম্পূর্ণ ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়েছিল। শিশু সংসদ নির্বাচনে কেন্দ্র বাহিনীর উপস্থিতি ছিল, যা শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করেছিল। নির্বাচিত প্রতিনিধিরা বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, যেরকম শৃঙ্খলা রক্ষা এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এভাবেই ছোটবেলা থেকে গণতন্ত্রের চর্চা শুরু হলে ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে উঠতে নতুন প্রজন্ম। এই শিশু সংসদ নির্বাচন যেন এক অন্য বার্তা দিল, গণতন্ত্রের শিক্ষা শুরু হোক শৈশব থেকেই। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আজকে আমাদের শিশু সংসদের ভোট হচ্ছে স্কুলে, তাই আমরা এখানে এসেছি। সকাল থেকে অনেক লম্বা লাইন করেছে। এখানে ভোট হচ্ছে নিয়ম মেনেই হচ্ছে। হ্যাঁ। তুমি কি লাইন দিয়ে ভোট দিচ্ছ? হ্যাঁ। তোমার নাম? কাশ্মীরা খাতুন। কোন ক্লাসে পড়ো? দাদা, আপনাদের স্কুলে আজকের ভোট, আপনি কি ভোটটা কেমন চোখে দেখছেন? ভোটটা খুব ভালো হচ্ছে, প্রতি বছরের নয় এবছরও হচ্ছে। খুব শান্তশিষ্টভাবে ভোট হচ্ছে, শান্তিপূর্ণভাবে। এখানে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে এবং প্রিসাইডিং অফিসার বাইরে থেকে এসছে, পোলিং এজেন্ট এসছে। খুব শান্তশিষ্টভাবে ভোট হচ্ছে। আমাদের প্রধান শিক্ষক শ্রী অজয় কুমার জানা সাহেবের নেতৃত্বে আমরা প্রতি বছরে করি, এবছরও করছি। সামনে 2026 নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে এই নির্বাচন কি এটা মহড়া মনে হচ্ছে? মনে হচ্ছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মোরসিনুল লস্কর। কি পদে আছেন এখানে? এখানে ভিএসি সদস্য। এসছো কেন? আজ আমরা ভোটে এসেছি কারণ সকাল থেকে আমরা এই ভোটে যোগদান করেছি। আমরা মুখে যাই, মুখে অন্য কাজে হাতে যাই। শিশু সংসদ নির্বাচন অনেকে এসছে, ভোট দিচ্ছে, লম্বা লাইন করেছে। তোমার নাম? আমার নাম হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? 2026 বিধানসভা নির্বাচন, তার আগে আপনার শিশু সংসদের ভোট এবং সম্পূর্ণ নির্বাচন ও বিধি মেনে হচ্ছে, এটা সম্বন্ধে কি বলবেন আপনি? বলতে প্রতি বছরই আমাদের বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হয়। প্রতি বছর 6ই মার্চ হতো। এবছর আমরা 26শে ফেব্রুয়ারি করছি এই কারণের জন্য, আমাদের যেহেতু একটা রাজ্য সরকারি নির্বাচন রয়েছে এবং খসড়া ভোটার তালিকা 28 তারিখে বেরোনোর একটা প্রক্রিয়া রয়েছে এবং যে কোনো সময় বিধানসভা নির্বাচনের ঘোষণা হয়ে যেতে পারে, তাই আমরা দিনটাকে পিছিয়ে নিয়ে 26শে নভেম্বর করছি। প্রতি বছর আমাদের এই শিশু সংসদ নির্বাচন হয়, একদম নির্বাচনের আদলেই হয়। ছাত্রছাত্রীরা তাদের মনোনীত প্রার্থী ঠিক করে। আমাদের 12 জন প্রতিযোগী, মানে এবারে ক্যান্ডিডেট রয়েছে প্রতিযোগিতায়। এই নির্বাচনটা আমরা সার্বিকভাবে করি বিদ্যালয়ের সার্বিক সুন্দরের জন্য বা সব কিছু কাজগুলি সুষ্ঠুভাবে করার জন্য। এই যে নির্বাচনে দেখছি কেন্দ্র বাহিনীর পোশাক পরেও তারা এসছে, এটাকে কেন? আমরা বাইরের যে সমস্ত নির্বাচনগুলো
যে পদ্ধতিতে হয় প্রশাসন থাকে, একটু ভয়ভীতি, ভোটারদের সাহস যোগানো, এলাকাকে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে, ঠিক বিদ্যালয়ে ঠিক সেরকমভাবেই আমরা ছাত্রছাত্রীদের মধ্যে একটা নিয়মানুবর্তিতা বা শিক্ষা দেওয়ার জন্য বা শৃঙ্খলা শেখানোর জন্য আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে থেকে এই ধরনের একটা পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী তৈরি করে তাদেরকে এই কাজগুলো শেখাচ্ছি আমরা, যে এই ধরনের কাজগুলো হয়ে থাকে। এই যে প্রিজাইডিং অফিসার বা পোলিং যারা এরা সব কি বাইরে? এবছর আমরা প্রতি বছরই আমরা বিদ্যালয় বাইরে থেকেই আনে। এবছর আমরা গদামুত্রা আদর্শ বিনয় বিদ্যাপীঠ থেকে আমাদের ম্যাডামদের নিয়ে এসেছি। তেনারা আমাদের প্রিজাইডিং অফিসার ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং রয়েছেন, তেনারাই নির্বাচনটা করাবেন। আপনি কি বার্তা দেবেন এটার মধ্য দিয়ে? আমাদের নির্বাচন হয়ে যাওয়ার পরই এরপর আমাদের বাইরে থেকে কাউন্টিং অফিসাররা রয়েছেন, তেনারা কাউন্টিং করতে আসবেন, ভোট কাউন্টিং চলবে। আমাদের মূলত বার্তা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা নেতৃত্ব দানের যে ক্ষমতা, সেই নেতৃত্ব দানের ক্ষমতা তৈরি করা। সারা বছরের বিদ্যালয়ের যাবতীয় যা কর্মকাণ্ড চলে, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দক্ষতার সাথে সেগুলো করে। এই দক্ষতা যে বৃদ্ধি, এই কাজের মধ্যে থেকে তাদের যে কর্মকুশলতা, নানান ধরনের কাজ শেখা, বিদ্যালয়ের মিড ডে মিল, তারপর হচ্ছে আমাদের পঠন পাঠন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ যাবতীয় যে কর্মকাণ্ড আমাদের ছাত্রছাত্রীরা বা যারা শিশু সংসদে আসে তারা অত্যন্ত দক্ষতার সহিত করে। শুধু আমাদের বিদ্যালয়ে নয়, আমাদের ব্লকেও সুনাম রয়েছে, আমাদের জেলাতেও সুনাম রয়েছে আমাদের এই শিশু সংসদ। আপনার পরিচয়? আমার নাম অজয় কুমার জানা, আমি প্রধান শিক্ষক, উত্তরাবাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। নদিয়ার পূর্ব বর্ধমান সীমান্তে গঙ্গা থেকে অবৈধ